তৃতীয় খলিফা উসমান ইবনে আফফানের খিলাফতের শেষ 6 বছরে কিছু প্রশাসনিক ও রাজনৈতিক কারণে মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে অসন্তোষ দানা বেঁধে ওঠে। বিশেষ করে কুফা, বসরা ও মিশরে বিদ্রোহ দানা বেঁধে উঠেছিল। আর এই অসন্তোষের পিছনে প্রধান কারণগুলো ছিল স্বজনপ্রীতির অভিযোগ, বাইতুল মালের অর্থ বন্টন, বিদ্রোহীদের মদিনা অবরোধ, অমানবিকতা ও হত্যাকাণ্ড বন্ধ করার চেষ্টা। উসমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদেশের গভর্নর পদে তার নিজস্ব বংশ তথা বনু উমাইয়া গোত্রের লোকদের নিয়োগ দিচ্ছিলেন, যাদের মধ্যে ছিল কুফায় ওয়ালিদ বিন উনবা, সিরিয়ায় মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান, মিশরে আবদুল্লাহ ইবনে সাদের মতো লোকেরা। কেন্দ্রীয় কোষাগার থেকে বনু উমাইয়া গোত্রের প্রতি অতিরিক্ত উদারতা দেখানো হচ্ছে এমন একটা ধারণা চারদিকে ছড়িয়ে পড়ে। মিশরের একদল অসন্তুষ্ট লোক মদিনায় এসে উসমানের কাছে গভর্নর পরিবর্তনের দাবি জানায়। উসমান তা মেনেও নেন, কিন্তু ফেরার পথে তারা একটি চিঠি উদ্ধার করে যাতে বিদ্রোহীদের হত্যার নির্দেশ ছিল এবং তাতে খলিফার সিল ছিল। বিদ্রোহীরা একে ওসমানের প্রতারণা মনে করে মদিনায় ফিরে আসে এবং তার বাড়ি অবরোধ করে। প্রকৃতপক্ষে এই চিঠির পেছনে উমাইয়া নেতা মারওয়ান বিন হাকামের হাত ছিল বলে ঐতিহাসিকরা কেউ কেউ মনে করেন। উসমান মদিনায় রক্তপাত এড়াতে সাহাবীদের অস্ত্র ধরতে নিষেধ করেন। অবশেষে 35 হিজরিতে বিদ্রোহীরা তার বাড়ির প্রাচীর টপকে প্রবেশ করে এবং কোরআন তেলাওয়াতরত অবস্থায় বৃদ্ধ খলিফা উসমানকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডই পরবর্তীকালে মুসলিম বিশ্বের চিরস্থায়ী বিভেদ এবং উমাইয়াদের উত্থানের পথকে সুগম করে। খলিফার রক্তকে রাজনৈতিক পুঁজি করে বনু উমাইয়া গোত্র এক গভীর ষড়যন্ত্রের জাল বুনেছিল, যার চূড়ান্ত পরিণতি রূপ নেয় গৃহযুদ্ধে। ইসলামের মূলধারার ধর্মতত্ত্বে ইয়াজিদের শাসনকে কখনোই আদর্শ ইসলামী খিলাফত হিসেবে গণ্য করা হয়নি, বরং একে স্বৈরতন্ত্র ও জুলুমের প্রতীক মনে করা হয়। ইসলামী ইতিহাসে মুয়াবিয়ার কিছু কর্মকাণ্ডকে উমাইয়া একনায়কতন্ত্রের ভিত্তিপ্রস্তর হিসেবে দেখা হয়। ধর্মতাত্ত্বিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে তার নেতিবাচক ও বিতর্কিত দিকগুলো হলো: উসমানের হত্যাকাণ্ডের প্রতিশোধের অজুহাতে চতুর্থ খলিফা আলীর বিরুদ্ধে মুয়াবিয়ার অবস্থান এবং সিফফিনের যুদ্ধ মুসলিম উম্মার বিরুদ্ধে প্রথম বড় ফাটল সৃষ্টি করে। এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কেবল রক্তপাতই ঘটায়নি, বরং খিলাফতের পবিত্রতা ও একতাকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিল। ইসলামের শুরা বা পরামর্শ ভিত্তিক খিলাফতি ব্যবস্থাকে ভেঙে মুয়াবিয়া প্রথম বংশানুক্রমিক রাজতন্ত্র বা মুলকিয়াত ব্যবস্থার প্রচলন করেন। এর ফলে যোগ্যতার চেয়ে বংশ পরিচয় ও ক্ষমতার দাপটি শাসকের প্রধান মানদণ্ড হয়ে দাঁড়ায়। মুয়াবিয়ার সবচেয়ে বিতর্কিত এবং সমালোচিত সিদ্ধান্ত ছিল নিজের জীবদ্দশায় মদ্যপ অনইসলামিক আচরণের জন্য পরিচিত ছেলে ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসাবে জোরপূর্বক জনগণের ওপর চাপিয়ে দেয়া। এটি ইসলামের খিলাফত ব্যবস্থার মূল স্পিরিটের সম্পূর্ণ বিরোধী ছিল। সে সময় মদিনার বিশিষ্ট সাহাবী ছিলেন ইমাম হুসাইন, আবদুল্লাহ ইবনে জুবায়ের। তাদের আপত্তি সত্ত্বেও বল প্রয়োগ ও অর্থের বিনিময়ে ইয়াজিদের জন্য বায়াত বা আনুগত্য গ্রহণ করা হয়। যারা এই জবরদস্তিমূলক আনুগত্যের বিরোধিতা করেছিলেন তাদের রাষ্ট্রীয় নিপীড়ন এবং হুমকির মুখোমুখি হতে হয়। ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ইয়াজিদের শাসনকালকে ইসলামের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় বলা হয়। ইয়াজিদের নির্দেশে ও তার গভর্নর ইবনে জিয়াদের মাধ্যমে ইসলামের নবী মুহাম্মদের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন ও তাঁর পরিবারকে কারবালার প্রান্তরে ক্ষুধার্ত তৃষ্ণার্থ রেখে নির্মমভাবে হত্যা করা হয়। মদিনাবাসী বিদ্রোহ করলে ইয়াজিদের বাহিনী মদিনায় আক্রমণ চালায়। তারা শত শত সাহাবী ও তাবেঈকে হত্যা করে, ইসলামের নবী মুহাম্মদ দ্বারা স্থাপিত মসজিদের পবিত্রতা নষ্ট করে এবং 3 দিন ধরে মদিনায় লুণ্ঠন ও নারীদের ওপর নির্যাতন চালায়। আবদুল্লাহ ইবনে জুবায়েরকে দমন করার জন্য ইয়াজিদের সেনাবাহিনী মক্কা অবরোধ করে এবং কাবা শরীফে অগ্নিসংযোগ এবং পাথর নিক্ষেপ করে কাবার ক্ষতি সাধন করে। উমাইয়া ভাবধারার বিপরীতে ইসলামে মূল ধর্মতত্ত্ব যা শিক্ষা দেয় তা হলো ইসলাম রাজতন্ত্র বা বংশতান্ত্রিক স্বৈরাচার সমর্থন করে না। ইয়াজিদের শাসন ছিল জুলুম আর ইমাম হুসাইনের আন্দোলন ছিল ইনসাফ ও হকের পক্ষে। অধিকাংশ সুন্নি ও শিয়া স্কলারদের মতে ইয়াজিদ একজন ফাসেক বা পাপী এবং জালেম শাসক ছিলেন। উমাইয়াদের রাজনৈতিক এজেন্ডা ছিল আলী ও ফাতেমার বংশধরদের কোণঠাসা করা এবং ক্ষমতার মসনদকে নিষ্কণ্টক করতে আহলে বাইতের প্রভাব মুছে ফেলা।
কারবালার প্রান্তরে হুসাইনের মৃত্যু কেবল একটি ট্র্যাজেডি নয়, বরং তা ছিল উমাইয়াদের ভোগবাদী ও আধিপত্যকামী রাজনীতির বিরুদ্ধে রাজনৈতিক ও আধ্যাত্মিক আদর্শের পুনরুত্থান। এই দর্শন ইসলামের আদর্শিক খিলাফত, ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধের পক্ষে, পাশাপাশি উমাইয়াদের চাপিয়ে দেওয়া স্বৈরতন্ত্র, ক্ষমতার লোভ ও নির্মমতার বিরুদ্ধে এক চিরন্তন প্রতিবাদ। তবে আমাদের পরিচিত পৃথিবী বদলে গেছে, ক্ষমতায়িত হয়েছে সালাফিরা বিশ্বজুড়েই। আজকাল ইয়াজিদকে বীর হিসাবে দেখানোর প্রবণতাও বেড়ে গেছে। ইয়াজিদের ছায়া সন্তান সালাফিদের ক্ষমতায়ন বিশ্বজুড়েই যেন আরেক কারবালা তৈরির প্রেক্ষাপট তৈরি করেছে।